এক কাপ গুঁড়ো দুধ দিয়েই কিন্তু আপনারা খুব সহজে মিষ্টির দোকানের মতো সফট আর স্পঞ্জি গোল গোল রসগোল্লা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। আর তাও মাত্র ২০ মিনিটের মধ্যে। না লাগবে বেকিং পাউডার আর না লাগবে বেকিং সোডা, না সুজি না ময়দা। ঘরে সামান্য গুঁড়ো দুধ থাকলেই আপনারা কিন্তু এই রসগোল্লাগুলো তৈরি করে নিতে পারবেন। আর যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই মজাদার হয় এই গুঁড়ো দুধের রসগোল্লাগুলো। একদম সহজভাবে ছোট ছোট টিপস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে যখনই আপনাদের মিষ্টি খেতে মন চাইবে ঘরে গুঁড়ো দুধ থাকলেই আপনারা এই নরম তুলতুলে রসগোল্লাগুলো তৈরি করে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের নরম তুলতুলে আর স্পঞ্জি রসগোল্লা। তো রসগোল্লা বানানোর জন্য প্রথমে একটা সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের আপনারা গুঁড়া দুধটা নিয়ে নিতে পারেন, আমি এখানে আমুলের গুঁড়া দুধটা নিয়েছি। আর এই ১ কাপ গুঁড়া দুধের জন্য আমি এখানে দিয়ে দেব ৩ কাপ জল। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে কোনো টেনশন নেই, যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপেই কিন্তু গুঁড়ো দুধটা নেবেন, তাহলে জলটা দিতে সুবিধা হবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি গুঁড়ো দুধটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জলটাকে হালকা গরম করেও নিতে পারেন, তাতে আরও তাড়াতাড়ি এটা মিক্স হয়ে যাবে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি। তো এই যে দেখুন, খুব ভালো করে কিন্তু গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব কিন্তু ঘন রাখা যাবে না এই দুধটা, কারণ এই গুঁড়ো দুধের মধ্যে আপনারা ৪ থেকে ৫ কাপ জল দিয়ে নিতে পারেন। আমি এখানে ৩ কাপ দিয়েছি, যাতে ছানার পরিমাণটা একদম ঠিকঠাক হয়। কারণ দুধটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাতেও কিন্তু ছানার পরিমাণটা কমে যায়, ঠিক করে ছানাটা কাটতে চায় না। তাই ১ কাপ গুঁড়ো দুধের জন্য ৩ কাপ জল একদম পারফেক্ট। এবারে এই সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখন একদম হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আমাদের দুধটাকে একবার ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতেই হবে, কারণ গুঁড়ো দুধ দিয়ে আমরা এই দুধটা তৈরি করেছি, তো এটা তলায় লেগে যেতে পারে। তাই একটু পরপর অবশ্যই নাড়াচাড়া করে নেবেন। তো এই যে দেখুন, এখানে দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে একবার। তো এবারে আর বেশি এই দুধটাকে জাল করব না, কারণ এটা অলরেডি অনেকটাই ঘন। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এভাবে একটু নাড়াচাড়া করে ১ থেকে ২ মিনিটের মতো দুধটাকে একটু ঠান্ডা করে নেব। কারণ আমি সব সময় বলি, গরম দুধ থেকে কিন্তু একদম ছানা তৈরি করতে যাবেন না, তাহলে ছানাটা একদম শক্ত হয়ে যায়, রাবার টাইপের হয়ে যায়। তাই দুধটাকে ১ থেকে ২ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নেবেন। আর আজকে আমি ছানাটা তৈরি করব ভিনিগার দিয়ে। তো এখানে ২ টেবিল চামচ ভিনিগারের মধ্যে আমি ২ টেবিল চামচ জল ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আজকে আমি ছানাটা তৈরি করব। আপনারা চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন, কিন্তু যেটাই ব্যবহার করুন না কেন অবশ্যই সামান্য একটু কিন্তু জল দিয়ে নেবেন। আর ভিনিগারটা দেওয়ার সাথে সাথেই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে। আর জলটাও কিন্তু একদম আলাদা হয়ে গেছে। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, জলটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। আর এখানে ছানাটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম সফট ছানা এখানে তৈরি হয়ে গেছে। তো এবারে কিন্তু এই ছানাটাকে এই জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। তো এখানে আমি একটা ছাঁকনির উপরে সুতির কাপড় বিছিয়ে দিয়েছি, আর তার উপর ছানাটা দিয়ে দিলাম। এবারে ২ থেকে ৩ বারের মতো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এতে করে ছানাটাও ঠান্ডা হয়ে যাবে, তার সাথে ভিনিগারের যে স্মেলটা, টক ভাবটা, সেটাও চলে যাবে। তো এবারে এখন ভালো করে চিপে আমাদের এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে নিতে হবে। এই ছানাটাকে কিন্তু আমাদের ঝুলিয়ে রাখার দরকার নেই বা ২-৩ ঘন্টা রেস্টে রাখারও দরকার নেই। জাস্ট ভালো করে জলটা চিপে নেবেন আর ৫ মিনিটের জন্য এভাবেই রেখে দেবেন। তাতেই কিন্তু আমাদের ছানাটা রেডি হয়ে যাবে। তো এখানে ৫ মিনিটের জন্য ছানাটা রেস্টে থাক। এবারে চলুন আমরা চিনি শিরাটা তৈরি করে নিই। তো এখানে একটা পাত্রে আমি মেজারিং কাপে মেপে ১ কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর এই ১ কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দেব ১.৫ কাপ জল। শিরাটা কিন্তু খুব বেশি পাতলা আমরা করব না। ১ কাপ চিনির জন্য ১.৫ কাপ জল একদম ঠিক আছে। আর এর সাথে ফ্লেভারের জন্য আমি ৩টে এলাচ দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চিনিটাকে একটু জলের সাথে মিশিয়ে নেব। আর তারপর এটাকে এভাবেই রেখে দেব
দেব, আস্তে আস্তে ফুটতে থাকবে আর ততক্ষণে আমরা ছানাটাও রেডি করে নেব। তো এখানে দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ছানাটা রেখে দিয়েছিলাম আর এখানে একটা সফট ছানা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি শক্ত ছানা হলে মিষ্টিগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, খুব বেশি সময় ধরে ছানাটাকে রেস্টে রাখতে যাবেন না, একটু ময়েশ্চার যেন ছানার মধ্যে থাকে। তো এবারে হাত দিয়ে খুব ভালো করে আমি হাতের 5টা আঙ্গুল দিয়ে কিন্তু ছানাটাকে মাখছি। আর এই ছানাটা মাখতে কিন্তু আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে, কারণ ছানাটা খুবই সফট ছিল, তো বেশি সময় আমাকে আর মাখতে হয়নি। তো 5 মিনিটের মতো এভাবে মেখে নিলেই দেখবেন একদম স্মুথ, একেবারে বাটারের মতো ছানার টেক্সচারটা হয়ে যাবে। তো খুব বেশি সময় কিন্তু ছানা মাখতে যাবেন না, না হলে ঘিটাও যদি বেরিয়ে আসে ছানার থেকে তাতেও কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। তো এই যে দেখুন আমি কিন্তু একদম সফট করে ছানাটা মেখে নিয়েছি, একদম বাটারের মতো হয়ে গেছে। আপনারা চাইলে কিছুটা পরিমাণ ছানা হাতে নিয়ে একটু গোল শেপ দিয়ে দেখতে পারেন, যদি দেখেন যে ক্র্যাক আসছে তাহলে আরও কিছুক্ষণ মেখে নেবেন। তো এখানে আমি রসগোল্লাগুলো এখন তৈরি করে নেব। খুব সহজভাবে মানে ঝটপট এগুলো শেপ দেওয়া হয়ে যায় আর একদম পারফেক্ট গোল শেপের ক্র্যাক ফ্রি রসগোল্লা তৈরি হয়ে যাবে। তো 1 কাপ গুঁড়ো দুধের ছানা থেকে আমি এখানে 12টার মতো রসগোল্লা তৈরি করেছি, একদম মিডিয়াম সাইজের। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারেন। তো একদম দেখুন ক্র্যাক ফ্রি কিন্তু আমাদের প্রতিটা রসগোল্লা এখানে তৈরি হয়ে গেছে। আর রসগোল্লাগুলো তৈরি করার পর কিন্তু বেশি সময় রেস্টে রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু আমাদের শিরাতে দিয়ে দিতে হবে। তাই শিরাটা কিন্তু অবশ্যই আগে থেকে আর কি গ্যাসে বসিয়ে রাখবেন, যাতে রসগোল্লাগুলো শেপ দেওয়া হলেই সাথে সাথে শিরাতে দিয়ে দিতে পারেন। তো এই যে দেখুন এখানে কিন্তু শিরাটা খুব ভালো করে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাইতে রেখেছি। তো হাই ফ্লেমেই কিন্তু মিষ্টিগুলো আমাদের ছাড়তে হবে আর তারপর একদম 5 মিনিট ঢাকা না দিয়ে আমাদের মিষ্টিগুলোকে কুক করতে হবে। খেয়াল রাখবেন হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা না দিয়েই কিন্তু কুক করতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। তো যদি চান যে মিষ্টিগুলো ফেটে না যায় তার জন্য 5 মিনিট কোনো রকম ঢাকনা দেবেন না। এই গুঁড়ো দুধের যে রসগোল্লাগুলো খেতে এতটাই সফট হয়, আপনারা বাড়িতে যদি একবার বানিয়ে ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি বাড়িতে গুঁড়া দুধ থাকলেই মন চাইবে এই রসগোল্লাগুলো বানাতে। বানানো তো খুবই সহজ আর ঝটপট তৈরিও হয়ে যায়। তো এখানে দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমেই আমরা আরও 5 মিনিট এটাকে কুক করব। আর 5 মিনিট পর ঢাকনাটা সরালেই আপনারা দেখতে পারবেন যে মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে কতটা ফুলে গেছে মিষ্টিগুলো। তো এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিতে হবে আর তারপর ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমাদের মাঝারি আঁচে এটাকে কুক করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু শিরাটা পুরো শুকিয়ে যাবে। তো এই যে দেখুন আমি 10 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু একদম গোল গোল আছে, কোনোটাও কিন্তু চুপসে যায়নি বা ভেঙে যায়নি, একদম পারফেক্ট রসগোল্লা কিন্তু এখানে রেডি। তো এখন আমাদের আর কোনো কিছু করতে হবে না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো মিষ্টিগুলোকে এভাবেই রেখে দিতে হবে শিরায়, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আর তারপর কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি। তো দেখেই আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে। তো এই যে দেখুন মিষ্টিগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে হয়তো আপনাদের পিকচার কোয়ালিটিটা অতটা ভালো লাগছে না, কারণ এটা রাত হয়ে গিয়েছিল যখন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম। তো তার জন্য হয়তো পুরোপুরি ক্লিয়ার আসছে না, কিন্তু মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদম স্পঞ্জি। আমি পুরো রসটা চিপে আবারও রসে দিয়ে দিলাম। এই যে দেখুন একদম পুরো রসটা কিন্তু আবারও টেনে নিয়েছে। আর আমার কাটাতেই আপনারা বুঝতে পারবেন এই মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। একদম সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।